হাই টাটা। ও মা, বাবা কি মিত্তি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস এখন বাজে 3:45 আর আমরা সবাই চলে এসেছি দীঘাতে। হ্যাঁ গাইস, দীঘাতে। আর এখানে একটা দারুণ জিনিস তোমাদের দেখাবার, আজ সারাদিন কী কী করি সব শেয়ার করব। তো তোমরা ভ্লগটাকে কন্টিনিউ করো। চলো এখন তোমাদের দেখাই, এখানে সমুদ্রের পাশে মাছ ধরা হচ্ছে, তো সেটা তোমাদের দেখাবো সমুদ্র থেকে কিভাবে জেলেরা মাছ ধরে। তো চলো গাইস, এক্ষুনি পড়ে যেতেছিলাম। চলো গাইস, এই যে এই লম্বা একটা দড়ি এখান থেকে টানছে। চলো গাইস, এই যে আমাদের টিম মেম্বার। গুড মর্নিং। আচ্ছা, অন্ধকারে কিছু দেখা যাবে না। নৌকাটা কিন্তু আর দেখতেই পাচ্ছি না, একদম অনেকটা চলে গেছে। একটু আগে গাইস এখানে আমরা আগুন জ্বালিয়েছিলাম, মানে আমরা না, আমাদের আগেও কিছুজন জ্বালিয়েছিল। তো এখানে আমরা হাত পা সেঁকে নিলাম। ভীষণ ঠান্ডা গাইস সমুদ্রের পাশে। কটা বাজে বলে না? হ্যাঁ 3:45, এখন 4টে বেজে গেছে, অনেক 15 মিনিট হয়ে গেছে। এখানে গাইস সবাই ওয়েট করছে মাছ ধরা দেখার জন্য, যেটা আমার কাছে তো প্রথমবার। তোমার কাছে কি এটা প্রথমবার মাছ ধরা দেখবে? ও বাবা। গাইস এই জালটা উঠতে নদী থেকে প্রায় 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টা পরে আমি তোমাদের দেখাবো কেমন করে মাছ আসছে। এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি, আশেপাশে দোকান খুঁজছি, ভীষণ খিদে পেয়েছে কিন্তু একটাও দোকান পাচ্ছি না, চা দোকান ছাড়া। একদিনই আসি, রাউরকেলা থেকে আসি, এই সকাল 8টা-9টার মধ্যে আমার বিক্রি হয়ে যাবে, চলে যাবে। কত করে গো এগুলো? ছোটগুলো 120 টাকা পিস, এর জীবনে ভাঙবে না, জলে চুবালেও কিছু হবে না। বড় আছে 150 টাকা পিস, ভাঙতে পারলে জায়গা থেকে 1000 টাকা দেবো। আমি একদিনই আসি, কলকাতার লোকরা এক একজন 8টা-10টা করে নিয়ে যায় গিফট দেয়। এই দেখুন দাদা, এই দেখুন, তুমি ছুঁড়ে মারবেন, ভাঙবে না, জলে চুবিয়ে রাখবেন, কিছু হবে না। আচ্ছা, এগুলো পুরো হস্তশিল্প, ঘরে লাইট পড়বে, এগুলো চকচক করবে, পুরো রেডিমেড হস্তকল আছে, পুরো হাতে তৈরি, কোনো মাটি কাগজ নেই। আমি একদিনই আসি। গাইস একটি দোকান খোলা পেয়েছি, জানি না ওখানে খোলা আছে কি বন্ধ আছে, হয়তো দোকানদার ঘুমাচ্ছে, লাইট জ্বালিয়ে। তাও হতে পারে। গরম গরম ডিম ভাজা 4টের সময়। কেমন টেস্টি? মানে এই ওয়েদারে গরম গরম ডিম ভাজার মজা হবে। গাইস ঘুগনি মুড়ি, কোথায় কোথায় দেবো? ওই আমার মুড়ির উপরে খুব গরম। এক্ষুনি বানিয়েছো তো। খাও খাও, এটা দুধ চা না? আরো তো অ্যাসিড করে দুধ চাটা নাকি? হ্যাঁ ঠান্ডা লাগছে, ঠান্ডা তো কি গরম লাগছে? বাইরে যাবে? তুমি কোথায় এসেছো জানো? হ্যাঁ, গাড়ি গাড়ি গাড়ি। তুমি কোথায় এসেছো জানো? এটা কোথায়? এটা কোথায় তুমি জানো? দীঘা দীঘা। হ্যাঁ দীঘা দীঘা।
এইদিকে সকাল হতে শুরু করেছে আর লোকজনেরাও আস্তে আস্তে ভিড় করছে সমুদ্রের পাড়ে। তাই ভাবলাম সানরাইজটা দেখেই ফিরবো, তাই ওয়েট করতে থাকলাম। বেশ অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু সানরাইজটা আর দেখতে পেলাম না। এখানে একটা ছোট্ট করে মেলাও বসেছে, প্রচুর লোকজন চলেও এসেছে। তখন বেলা 7:30 বাজে। এইবারে তো আর হলো না সমুদ্রের পাড়ে বসে সানরাইজ দেখার। নেক্সট যদি কখনো সুযোগ হয়, অপেক্ষায় থাকলাম।